বন্ধুরা 12 জুন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেন। এই চিঠিতে তিনি শ্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন যে তিনি যেন গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর চাপ দেন। বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 57টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও ফিলিস্তিন কেন অমুসলিম হিন্দু দেশ ভারতের কাছে সাহায্য চাইছে? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, সমস্ত মুসলিম দেশ কোনো না কোনো দেশের পা চাটতে চাটতে টিকে আছে। কেউ পা চাটছে আমেরিকার, কেউ পা চাটছে ইউরোপের, আবার কেউ বা পা চাটছে চীন এবং রাশিয়ার। এই পৃথিবীতে এমন কোনো মুসলিম দেশ নেই যে কারোর পা না চেটে স্বাধীনভাবে টিকে আছে। যদি এখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের দিকে নজর দেই, যদিও এটাকে যুদ্ধ বলা যায় না কারণ যুদ্ধ দুই তরফা হয়, কিন্তু এখানে একতরফা মার চলছে। ইসরায়েল মারছে আর ফিলিস্তিন মার খাচ্ছে, তবু আমরা এটাকে যুদ্ধ বলবো কারণ আমাদের পরিপ্রেক্ষিতে এটা তো একটি যুদ্ধ। ইরানকে বাদ দিয়ে যে সকল দেশগুলির মধ্যে মিলিটারিভাবে ইসরায়েলের উপর প্রেশার দেওয়ার ক্ষমতা আছে তারা সবাই কোনো না কোনোভাবে আমেরিকা অথবা ইউরোপের দয়ায় টিকে আছে, অথবা বলতে পারেন পা চেটে টিকে আছে। যেমন ধরুন পাকিস্তানের কথা। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে ধ্বংস করে দেব, ইসরায়েলের উপর মিসাইল মেরে দেব, ইসরায়েলের এটা বয়কট করব, ইসরায়েলের সেটা বয়কট করব, এই সব যদি বেশি কোনো দেশ করে থাকে তাহলে সেই দেশ হলো পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের পোস্ট দেখলে মনে হয় পাকিস্তানিরা সোশ্যাল মিডিয়াতেই ফিলিস্তিনকে স্বাধীন করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে। বাস্তবে এই পাকিস্তানি তলে তলে ইসরায়েলের ফিলিস্তিনে অপারেশনের যে গোলাবারুদ দরকার পড়ে তার যোগান দেয়। তার বদলে পাকিস্তান ইসরায়েলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়, যেই টাকা দিয়ে পাকিস্তানের এক দিন চলে। শুধু টাকা নয় বন্ধুরা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যও পাকিস্তান ইসরায়েলকে তলে তলে সাপোর্ট করে। পাকিস্তানের মিলিটারি টিকেই আছে আমেরিকার দান করা টাকা দিয়ে। যেদিন আমেরিকা সেনাবাহিনীকে টাকা দেওয়া বন্ধ করে দেবে সেই দিন থেকেই পাকিস্তান ভাগ হতে শুরু করে দেবে। টাকা যেদিকে পাকিস্তান সেই দিকে। এটা শুধু পাকিস্তানের ক্ষেত্রে নয়, বাকি মুসলিম দেশগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, আর সেটা ফিলিস্তিন ভালোভাবে জানে। ফিলিস্তিনের এখন আর বুঝতে বাকি নেই যে মুসলিম দেশগুলো তাদের জন্য কিছুই করবে না। যদি তাদের ইসরায়েলের হাত থেকে সত্যি সত্যি কেউ বাঁচাতে পারে তা হলো একমাত্র ভারত। ভারত ছাড়া এমন কোনো দেশ নেই যে দেশের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক আছে কিন্তু ইসরায়েলও তার কথা মেনে চলে। আর ইসরায়েল ভারতের কথা মানবে না কেন? আমেরিকা সহ পৃথিবীর সকল দেশের জনগণ যখন সোশ্যাল মিডিয়ায় একতরফা ইসরায়েলের বিরুদ্ধে ছিল এবং ফিলিস্তিনকে সাপোর্ট করেছিল, তখন ভারতই ছিল একমাত্র দেশ যে দেশের জনগণ ইসরায়েলের পাশে ছিল। সোশ্যাল মিডিয়ায় সমস্ত দেশ ফিলিস্তিনের দিকে, কিন্তু শুধুমাত্র ভারতই ইসরায়েলের দিকে ছিল। সেই সময় ইসরায়েলি জনগণের মানসিক ভারসাম্য শুধুমাত্র ভারতের জন্য টিকে ছিল। ভারতের জনগণের সাপোর্টের জন্য ইসরায়েলের জনগণ বুঝতেই পারেনি যে তারা সোশ্যাল মিডিয়ায় একা। আর এই পরিস্থিতি এখনও চলছে। এখনও সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভারত ছাড়া আর কেউই ইসরায়েলকে সাপোর্ট করছে না। সেই কারণেই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর কাছে না গিয়ে অমুসলিম হিন্দু দেশ ভারতের কাছে সাহায্য চেয়েছে।